বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে এসেছে, সে ফিরে আসার যে গণতন্ত্রের আপসহীন নেত্রী, দীর্ঘ 7 বছর একটি স্বৈরশাসকের যে কারাগারে বন্দী ছিলেন বিনা চিকিৎসায়, তিনি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তারপরও তিনি আপোষ করে না এই স্বৈরশাসকের সাথে। খালেদা জিয়া আজকে বিদেশে সুচিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা দেশবাসীর কাছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশবাসীর কাছে দোয়া চাই, দেশমাতা যাতে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই দেশে ফিরে আসেন এবং এই দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে আরও দীর্ঘজীবী করেন, এই দেশের মানুষের নেতৃত্ব যেন উনি দিতে পারেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করতেছি। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের মানুষের হৃদয়ে না, তিনি যে আন্তর্জাতিক নেত্রী, সেই কাতারের সরকার সেটা প্রমাণ করেছে। ওনাকে সম্মান জানিয়ে কাতার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি বিদেশে যাবেন সুচিকিৎসার জন্য। গণতন্ত্রের জন্য তিনি মানুষের ভোটের অধিকারের জন্য নেতৃত্ব দিচ্ছেন। সেই নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরেও সেই নেতৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত করেছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান। বাংলাদেশে একটি ব্যাপার, আমরা অতি শীঘ্রই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে একত্রিতভাবে 2-1 দিনের মধ্যে দেখতে পাবো এবং বাংলাদেশে মা আর ছেলে ইনশাল্লাহ বীরের বেশে ইনশাল্লাহ ফিরে আসবেন অতি অল্প সময়ের মধ্যে।